সারা ভারতবর্ষে যখনই যেখানে নির্বাচন হয় এই বিজেপি মিম এবং হুমায়ুনদের মতো লোকেদেরকে বাজারে নামিয়ে দেয়। তার কারণ ওদের হচ্ছে ওরা হিন্দু ভোটে কনসলিডেটেড করতে চায়, কিন্তু কিছু কিছু কনস্টিটুয়েন্সি থাকে যেখানে হয়তো মাইনরিটি ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওই মাইনরিটি ভোটগুলো কাটার জন্য মিম এবং হুমায়ুন কবিরকে মতো লোকেদের ওরা বিভিন্ন স্টেটে বিভিন্ন সময় নির্বাচনে নামিয়ে দেয়। এটা তারই একটা। বিজেপির বি টিম তো সত্যি বটে। তৃণমূলে যে এগিয়ে যাচ্ছে বিজেপি আর কোনো আশা দেখতে পাচ্ছে না, পেছিয়ে যাচ্ছে ক্রমশ। ওদের একটাই মোটো হচ্ছে বাংলায় কোনো কাজের তো নয়, হিন্দু আর মুসলমান করা। এবার এখানে দেখছে মুসলিম ভোট টোটালি তৃণমূলের পক্ষে 100%। এবার সেটাকে ভাগ না বসাতে পারলে হিন্দু ভোট তো মমতা পাচ্ছে, প্লাস মুসলিম পুরো যখন পেয়ে যাবে বিজেপি হারগিজ পারবে না। ওই জন্য বিজেপি এই মমতা ব্যানার্জি মুসলিম ভোটটাকে কাট অফ করার জন্য পর্দার আড়াল থেকে করেছে। এটা পুরনো খেলা। আরএসএস আর বিজেপি ওএসি দল, এটা দুজনেই কোর্ট অফ কেস। এ জানে কি ওকে তুমি গালাগাল দাও, ওএসি বলে আরএসএস কে তুমি যত পারো মুসলমানকে গালাগাল দাও, কারণ তুমি যত মুসলমানকে গালাগাল দেবে মুসলমান আমার পক্ষে আসবে হিন্দু বিরোধিতা করে। আর এ হিন্দু গালাগাল দেবে ওএসি দল, যেটা হুমায়ুন কবিরের মতন, এরা কিন্তু হিন্দুকে গালাগাল দেবে। এরা যখন হিন্দুকে গালাগাল দেবে তখন আরএসএস বলবে মুসলমান বিরোধিতা করে হিন্দু ভোটটা ও নিজের পক্ষে নেয়। এটা পুরনো চক্রান্ত, এটা আগেও ছিল, বাংলা ছিল না। এবার বাংলা যেহেতু ওএসি অমনি করতে পারছে না বলে এরা হুমায়ুন কবিরকে দাঁড় করিয়েছে লোকাল বলে। এটা পুরনো ছক, এটা তো কোনো নতুনত্ব নয়। হুমায়ুন কবির একদম ডাইরেক্টলি বয়ে যাচ্ছে বিজেপির মিটিং, আর এইসব হুমায়ুন কবির দিয়ে হবে না। এই আমরা লাস্ট ইলেকশনে তো আমরা দেখেছিলাম কে ভাইজান বলে কে একজন ছিল, তাতেও কোনো লাভ হয়নি। তো পশ্চিমবাংলায় এসব বিশ্বাস করে না, ফলাফল কি হবে সে 4 তারিখে যাবে।